সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন। আজ হলো 4 এপ্রিল 21 চৈত্র 5 শাওয়াল শুক্রবার। আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমে শিরোনাম। ফিলিস্তিন গাজা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকটের মুখোমুখি। এবার ফিলিস্তিন গাজার 3টি স্কুলে ইসরায়েলি হামলা, 18 শিশুসহ নিহত 33 জন। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও 100 ফিলিস্তিনির। আবার ফিলিস্তিনের হামলা বেড়ে যাওয়ায় প্রাণ বয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গরিব হলেন মুকেশ আম্বানি। ফোর্বস তালিকার প্রথম 10 থেকে ছিটকে গেলেন রিলায়েন্সের কর্তা। এবার মায়ানমারে ভূমিকম্পে গৃহহীনের সংখ্যা প্রকাশ। মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে গৃহহীন হয়েছেন 30 লাখ মানুষ। এবার পাল্টা, মার্কিন গাড়ি আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা করল কানাডা। হামাসের কমান্ডারকে খুন, স্ত্রী সন্তানকেও ছাড়ল না ইসরায়েল। শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেই বললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিশ্ব বাজারে করোনা মহামারীর পর সর্বনিম্নের পথে জ্বালানি তেলের দাম। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না, বললেন ইরানের প্রেসিডেন্ট। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সৌদি যুবরাজ ও ইরানের প্রেসিডেন্টের ফোন আলাপ। এবার বিস্তারিত খবর। প্রথম খবর, ফিলিস্তিন গাজা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকটের মুখোমুখি। ফিলিস্তিন গাজায় আবার ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল আরও 100 ফিলিস্তিনির। এবার 3টি ফিলিস্তিনি স্কুলে ইসরায়েলি হামলা, 18 শিশুসহ নিহত 33। ফিলিস্তিন গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 112 জন নিহতের পর প্রাণ বয়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 112 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে। এর মধ্যে গাজা সিটি স্কুলে হামলায় অন্তত 27 জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে গাজার উপত্যকার অন্তত 2/3 জায়গায় এখন আর কোনো নিরাপদ অঞ্চল নেই। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের নির্বিচার এবং নৃশংস হামলার জেরে গাজার হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে ঘরবাড়ি ও আশ্রয় শিবির ছেড়ে পালাচ্ছেন। এতে গাজায় আবার বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে নিরাপদ অঞ্চল ঘোষণা করা রাফা শহরের দিকে ইসরায়েলি বাহিনী অগ্রসর হচ্ছে। তারা এই শহর দখল করতে চায় বলে খবরে জানানো হয়। গরিব হলেন মুকেশ আম্বানি। ফোর্বস তালিকায় প্রথম 10 থেকে ছিটকে গেলেন রিলায়েন্সের কর্তা। শীর্ষস্থানে টেসলা কর্তা এলন মাস্ক। সারা বিশ্বে ধন কুবেরের সংখ্যা বেড়েছে প্রায় 250, কিন্তু ফোর্বসের সেই তালিকায় সেরা 10 থেকে ছিটকে গেলেন মুকেশ আম্বানি। আগেই তালিকা থেকে বাদ পড়েছিলেন গৌতম আদানি, কিন্তু 10 নম্বরে ছিলেন আম্বানি। নয়া তালিকায় তার স্থান 18 নম্বরে। শীর্ষস্থানে টেসলা কর্তা এলন মাস্ক। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না, বললেন ইরানের প্রেসিডেন্ট। বিশ্বের মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে শত্রুরা অত্যাচার চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসহাতের সঙ্গে এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে তারা কোনো মুসলিম দেশের উপর অত্যাচার চালাতে পারবে না। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইয়েমেনে অব্যাহত হুতিদের লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে, এতে হতাহতের ঘটনা বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে ইয়েমেন এবং ইরানের এই দুই নেতা কথা বললেন। বিশ্ব বাজারে করোনা মহামারীর পর সর্বনিম্নের পথে জ্বালানি তেলের দাম।
করোনা মহামারীর মাঝামাঝি সময়ের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্নের পথে। মূলত দুইটি কারণে জ্বালানি তেলের দাম কমেছে। একটি হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ, অন্যটি হলো ওপেক প্লাসের তেলের উৎপাদন বাড়ানোর ঘোষণা। আজ শুক্রবার 4 এপ্রিল ব্যারেল প্রতি তেলের দাম $2.29 বা 3.3% কমে $67.85 দাঁড়িয়েছে। হামাস কমান্ডারকে খুন, স্ত্রী সন্তানকেও ছাড়ল না ইসরায়েল। দক্ষিণ লেবাননের সিডনে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডার, তার স্ত্রী এবং ছেলেও নিহত হয়েছেন। শুক্রবার আজ 4 এপ্রিল সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে। হাসান ফারহাত লেবাননে হামাসের পশ্চিম সেক্টরের কমান্ডার ছিলেন। ইসরায়েলি বাহিনীর দাবি, ফারহাত ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন এবং গত বছরের ফেব্রুয়ারিতে উত্তর ইসরায়েলে রকেট হামলার জন্য দায়ী। ওই হামলায় একটি পর্যবেক্ষণ পোস্টে এক ইসরায়েলি সেনা নিহত হয়। এবার পাল্টা, মার্কিন গাড়িতে আমদানিতে 25% শুল্ক আরোপের ঘোষণা কানাডার। শুল্ক আরোপ ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে ট্রাম্পের নতুন শুল্ক আরোপ নীতি, যার প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট অটোমোবাইলের উপর 25% শুল্ক আরোপ করবে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমস্ত যানবাহনের উপর 25% শুল্ক আরোপ করা হবে, যা CUSMA মুক্ত বাণিজ্য চুক্তি মেনে চলে না। এবার শেষ খবরটি, মায়ানমারে ভয়ঙ্কর ভূমিকম্পে এখন পর্যন্ত গৃহহীন 30 লাখ মানুষ। মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও মানুষের দুর্দশা কাটছে না। জাতিসংঘের হিসেব, ভূমিকম্পে দেশটির অন্তত 30 লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগই থাকছেন খোলা আকাশের নিচে, সবার ভাগ্যে তাঁবুও জুটেনি, কারো কারো ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। ভূমিকম্প কবলিত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট চলছে। এই পরিস্থিতিতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।